হ্যালো ফ্রেন্ডস, অঞ্জলি লাইফস্টাইলে তোমার সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখো, আজকে সকাল সকাল মাছ দেখিয়ে শুরু করলাম। এখানে মাছ ভাজা হচ্ছে। আর এগুলো কি মাছ তো বললাম আগে ভিডিওতে, জানি না। তো এই মাছটা আর কি সর্ষে দিয়ে বানাবো। আর এখানে মাছটা ভেজেও রেখেছি, কিছুটা হয়েছে কিছুটা হচ্ছে। আর মিক্সিতে এখানে সরিষাটা আর কি বাটবো জন্য রেখেছি। আর এখানে ভাতটা আমার হয়ে গেছে, এখন এই 10টা মতো বাজে, আজ তাড়াতাড়ি রান্না হয়ে গেল। ভাত হয়ে গেছে আমার। এখানে ডালটাও সিদ্ধ হয়ে গেছে। কড়াই দেখে আবার কমেন্ট করো না, কারণ একটু লোহার কড়াই, ওই জন্য আর কি এরকম কালো দেখাচ্ছে, কিন্তু ওটা পড়ে যায়নি। আর বাকি সব কাজ আমার কমপ্লিট, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মুছা, সেগুলো তোমার সাথে শেয়ার করে নিই, কারণ আমার স্ট্যান্ড নেই, তার জন্য শেয়ার করতে পারিনি। তো চলো, কী কী করছি না করছি, কী রান্না করবো আর তোমার সাথে শেয়ার করছি, দেখতে থাকো। এই রুমটা আমি যতই গুছাই, বাট এই রুমটার এরকমই অবস্থা হবে। জানালাটা খুলে দিয়েছি। আর এখানে দেখো, বেটু খেলনাগুলো খেলেছে, আবার খেলবে হয়তো স্কুল থেকে এসে, তাই ভাবলাম যে আর গিয়ে কী করব, সে আবার ঢালবে, তার জন্য এরকমই রেখে দিয়েছি। শাক আর একটা রান্না করেছি আর কি, শাক ভাজা। মাছ আর ডাল হচ্ছিলো, তাই ভাবলাম আর কি একটা করি, তার জন্য শাক ভাজা করছি। তো এরকম কে কে করো জানাবে। আমি তো শাকটাকে সাইডে সরিয়ে ওখানে মাঝেই তেল দিয়ে দিয়েছি, আর জিরা ফোড়ন আর লঙ্কার ফোড়ন দিয়েছি, আর এই যে রসুন দিচ্ছি। এবার এখানে ভাজা হয়ে যাবে, তারপরে একসাথে মিশিয়ে দেবো আর কি। তারপরে দেখো, রান্না করতে করতে আমাকে হঠাৎ ছুটতে হয়েছিল কাল বেটুকে আনতে। ওর পাপাই আনে, কিন্তু পাপা ডিউটিতে ব্যস্ত আছে জন্য আমাকেই যেতে হলো আনতে। আর এই গাছটায় দেখো বেল ধরেছিল, কিন্তু ক্যামেরাতে দেখা যাচ্ছিল না। দেখো, বেটুকে স্কুল থেকে নিয়ে আসার পরে একটা রান্না আমার বাকি রয়ে গেছিলো, এই মাছটা আমার কমপ্লিট। কেমন হয়েছে জানাবে কমেন্ট করে। টাটা। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।